আমরা অনেক মানুষ আছি যারা আমরা আমাদের লাইফের পরিকল্পনা গ্রহণ করি না। আসলে পরিকল্পনা গ্রহণ না করলে কি হবে প্রিয় বন্ধু? যদি আপনি এখন না ভাবছেন আপনার ফিউচার নিয়ে, তাহলে কখন ভাববেন? আপনি যদি আপনার জীবনে না চান যে শেষ বয়সটা বৃদ্ধাশ্রম অথবা এই লক্কর জক্কর খয়রাতি জীবন, আপনি যদি না চান যে আপনার শেষ বয়সটা ওই হালতে যাক, তাহলে আপনাকে এখন ভাবা উচিত বন্ধু। আচ্ছা, কমেন্টে আমাকে আপনারা জানাতে পারেন যে আপনারা কে কি কাজে, কোন পেশাতে আছেন। একটু কমেন্টে যদি জানান যে কে কোন পেশাতে আছেন এখন। এবং বর্তমানে এটা প্রশ্ন করা সঠিক হবে না, বাট আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমি যদি ধরে নেই যে আপনি 15,000 বা 20,000 বা 25,000 বা 30,000 টাকার রোজগারে আছেন এখন মাসে, তাহলে বন্ধু প্রশ্ন হচ্ছে এটা যে আগামী 3 বছর পর অথবা 5 বছর পর আপনার কত টাকা রোজগার বাড়বে? বর্তমান যে কাজে আছেন এটা কি ডাবল হবে? সাধারণত এটা হবে না, রাইট? আচ্ছা বন্ধু, আগামী 3 বছর পর, 4 বছর পর বা 5 বছর পর হয়তো আপনার একটা সন্তান আসবে আপনার জীবনে, আপনার হয়তো বিয়ে হবে, হয়তো সন্তান আসবে। সাধারণত কি হয়, যখন সন্তান আসবে তখনও ঈদ আসবে, আনন্দ আসবে, উৎসব আসবে, তখনও আপনি হয়তো মার্কেটে যাবেন, বাজার থেকে গিয়ে বাচ্চার জন্য জামা কিনবেন, কিন্তু নিজের জন্য কিনতে পারবেন না। তখন আপনি কম্প্রোমাইজ করবেন যে থাক, আমার লাগবে না, আমারটা তো নতুনই আছে, আমি পরে কিনবো, আগে আমার বাচ্চার জন্য বা আমার স্ত্রীর জন্য। তখন আপনি কম্প্রোমাইজ করবেন। এবং ইভেন আমাদের সমাজে যে অবস্থাটা আমি দেখি, আপনার আর আমার, আমি অনেকে খুব সেন্টিমেন্ট হয়ে যায় গরিব বললে। অ্যাকচুয়ালি আমাদের সন্তানরাও জানে আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের হালত যে খারাপ। আপনি দেখবেন যে আমাদের সন্তানরাও এটা বলে যে, তারা দেখবেন যে যদি কোনো কিছু নিয়ে বায়না করে, এটা লাগবে ওটা লাগবে, যখন একবার দুবার পায় না বা তার মা বলে যায় তোমার বাবার কাছে টাকা নেই, তখন সে বাচ্চাটা এসে বাবাকে বলে যে বাবা, তোমার কাছে যখন টাকা থাকবে তখন তুমি কি আমাকে ওটা কিনে দিবা? তার মানে বন্ধু, আপনার সন্তানও জেনে যায় বাবার অবস্থা ভালো না, হালত ভালো না। আচ্ছা, একটা কথা বলি, যদি এখন না ভাববেন তাহলে কবে ভাববেন ভবিষ্যৎ নিয়ে? আগামী 10 বছর পর কি হবে? আপনার রোজগার কি 2 ডাবল 3 ডাবল হয়ে যাবে? আপনি দেখেন, গত 10 বছর আগে যে গরুর মাংসের কেজি ছিল 80 টাকা, 120 টাকা বা 170 টাকা, এটা এখন 600 টাকা। হু হু করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, বাট আয় বাড়ছে না। আগামী 10 বছর পর, 15 বছর পর আপনার সন্তানটা, যে সন্তানটাকে প্রতিদিন বলেন ভালো করে পড়ালেখা করো, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ওই ছেলেটা ভালো করে পড়াশোনা করলো, বাট তখন তাকে ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি করাতে পারবেন না, তখনও আপনি কম্প্রোমাইজ করবেন। এখন পরিকল্পনা নিচ্ছেন না, এই কারণেই আপনি তখন আপনার সন্তানকেও ভালো ইউনিভার্সিটিতে পড়াতে পারবেন না, তখনও কম্প্রোমাইজ করবেন। সো আচ্ছা, 20 বছর পর কি হবে? তখন আপনার ওই সন্তান ছোটখাটো কোনো কলেজে পড়ালেখা করে পাশ করবে, আপনার মতো আপনি যা করছেন আপনার সন্তানও তাই করবে। এবং সিনারিওটা এমন হবে যে আপনি আপনার সন্তানের কাছে বলবেন যে বাবা, তোমার কাছে যখন টাকা হবে তখন আমাকে কিছু টাকা দিও, তাহলে আমি তোমার ফুপুর বাড়িতে বেড়াতে যাব। অথবা বাবা, তোমার কাছে যখন টাকা হবে আমাকে কিছু টাকা দিও, আমাকে ডাক্তার দেখাতে হবে। আপনি দেখেন, যেই চিত্রটা এখন হচ্ছে আপনার জীবনে, আপনার সন্তান বলছে যে বাবা, তোমার কাছে টাকা থাকলে আমাকে এটা কিনে দিবা, ঠিক সেই সিনারিওটা সাইকেলের আকারে ঘুরে আপনার জীবনেও আসবে। আসলে অনেকে বলে যে আজকালকার জেনারেশন ভালো না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। প্রিয় বন্ধু, সামনে যে যুগ আসছে, আপনার সন্তান নিজেই খেয়ে পরে চলতে পারবে না। আর আপনি যদি পরিকল্পনা নিচ্ছেন না আগামী ভবিষ্যতের জন্য, তাহলে আপনি নিজেই কিন্তু আপনার ডেস্টিনেশন নির্ধারিত করে ফেলেছেন, বৃদ্ধাশ্রম অথবা খয়রাতি জীবনের। মানুষের অনুকম্পা, করুণা, মানুষের আহারে আহারে, এগুলোর জন্য আপনি নিজেই নিজের ফিউচারকে ডিসাইড করছেন। বাট এখন আপনার শরীরে শক্তি আছে, এখন আপনি পরিকল্পনা করে যদি আগান জীবনে, তাহলে আপনার ফিউচারটা কিন্তু আপনি নিজেই ডিসাইড করতে পারেন। সেম সিচুয়েশন থাকে না বন্ধু, চাহিদা অনেক বেড়ে যাবে এবং সেই চাহিদার অনুযায়ী আপনাকে আপনার আয় রোজগারও বাড়াতে হবে। একটা বাবাকে দেখান, যে বাবার টাকা আছে সেই বাবাকে সন্তানরা অবহেলা করে। আপনি যদি চান যে আপনার সন্তানরা আপনার অবহেলা করবে না, আপনি যদি চান যে বৃদ্ধ সময়টাতে আপনাকে সবাই ভালোবাসবে, সম্মান করবে, তাহলে বৃদ্ধকালেও আপনার ইনকাম থাকতে হবে
এবং এখন যা রোজগার করছেন তার 2 গুণ 3 গুণ 4 গুণ ইনকাম থাকতে হবে। বন্ধুরা, এখন না ভাবলে কবে ভাববেন? কবে ভাববেন? আপনি ভাবা উচিত আমাদের। আজকে যা করছেন এই আজকের কাজগুলোই আপনার ভবিষ্যৎ নির্মাণ করছে। আপনি প্রেজেন্স এখন যদি এই হাই হতাশ করে কোনো সুযোগ নাই, কি করব, মানে এইগুলা করে যদি এসব অজুহাত দিয়ে যদি কাটাচ্ছেন, তাহলে আগামী জীবনটাও কিন্তু এভাবেই কাটবে। সো ভাবা শুরু করুন। অ্যাক্টিভ ইনকাম আপনি কত বছর করতে পারবেন? আপনার শরীরের শক্তি সামর্থ্য কত বছর থাকবে? আপনাকে প্যাসিভ ইনকামে যেতেই হবে। আপনাকে কিছু এক্সট্রা ওয়ার্ক করতে হবে, যে এক্সট্রা ওয়ার্কগুলো হয়তো এখন খুব বেশি ইনকাম হবে না, বাট এই এক্সট্রা ওয়ার্কগুলো একটা প্যাসিভ একটা ইনকামের রাস্তা তৈরি করবে। যখন আপনি কাজ করতে না পারলেও যাতে আপনার রোজগার বন্ধ না হয়, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখনও যাতে আপনার আয় রোজগার একই পর্যায়ে থাকে। সো এখনই আপনাকে ভাবা উচিত। আমি আফজাল হোসেন, আমি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করছি এবং আমি এটা বিশ্বাস করি যে একা রাজ্য জয় করা সম্ভব না, বাট যদি দল তৈরি করে একটা টিম তৈরি করে একসাথে কিছু স্বপ্ন যোদ্ধা যদি একত্রে কাজ করি, ইনশাল্লাহ আমরা সবার চেষ্টা এবং অনুপ্রেরণায় এবং কর্মকাণ্ডে একটা বিশাল বড় প্রাসাদ তৈরি করা সম্ভব। সো উই আর ওয়ার্কিং ফর প্যাসিভ ইনকাম। আমি টিম আফজাল বানিয়েছি, গত 6 মাস হয়েছে টিম আফজালের কার্যক্রম চলছে। আপনি যুক্ত হতে পারেন। আপনি যদি চান যে না আপনার ভবিষ্যৎ একটা সুন্দর প্যাসিভ ইনকামকে নির্মাণ করতে চান, আপনি যে কাজে আছেন, আপনি যে পেশাতে আছেন, তার পাশাপাশি আপনার আরো 1-2 ঘন্টা করে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আপনি যদি সিদ্ধান্ত নেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। টিম আফজালের হোয়াটসঅ্যাপে দয়া করে ফোন দিবেন না, এত ফোন অ্যাটেন্ড করা কষ্টকর হয়ে যায়। সো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন 01678406040 হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং সিরিয়াস যারা সিরিয়াস শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। বন্ধু, যদি এখনো না ভাবছেন আপনার ফিউচার কি হবে, ভাবা শুরু করে দেন বন্ধু, কেননা আজ আপনার ফিউচার আপনি নিজে বর্তমানে ডিসাইড করছেন। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।